হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি আমার একটা পুরনো ভিডিও নিয়ে। বেশ ইরিটেটিংও লাগছে যে ভিডিওটা এখনো অবধি পোস্ট করিনি, বাট এত দিন পরে পোস্ট করছি যেখানে দুর্গাপুজো কালীপুজো সব শেষ হয়ে গেছে। লিটারালি আমার অ্যাকাউন্টটা যদি কেউ দেখে ভালোভাবে বুঝতে পারবে যে আমি ফার্স্ট পার্ট দিয়ে সেকেন্ড পার্ট দিতে ভুলে যাই। এটা আবার হতে পারে? আরে যখন যেটা এক্সাইটমেন্ট থাকে সেই ভিডিওটাই আগে করা হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির পুজো। তো মাকে আনতে গেছিলাম। তো ভিডিও শুরুতেই হয়তো বুঝতে পেরে গেছো, আর আমাদের বেদি কখনো ফাঁকা হয় না, সে কারণে আমাদের নতুন মা আগে আসে। ভাই আমাদের এই মিষ্টি মায়ের মুখটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এত সুন্দর করে মায়ের মুখটা সাজানো হয়েছিল না, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো চেষ্টা করবো পরের বছর যাতে আরো সুন্দরভাবে মাকে সাজিয়ে আনতে পারি। মা আশীর্বাদ করলে অবশ্যই সেটাও হবে খুব তাড়াতাড়ি। আর বাড়ির পুজো মানেই তো একটা অন্যরকম আবেগ, সে কারণে ভাই বোনরা আমরা অনেকটা দিন একসাথে থাকতেও পারি। আর প্রায় আমাদেরই মতো পেশেন্স দিয়ে থাকে আমাদের গোটা পাড়ার লোকরা। প্রচুর লোক নিমন্ত্রিত থাকে এই পুজোতে। তো তোমাদেরও অবশ্যই আমি নেক্সট ইয়ার ইনভাইট করবো, সবাই চলে এসো। আর আগে যে বাড়ির পুজোর ভিডিওটা ছিল সেই ভিডিওতে তোমাদের বলেইছিলাম যে আমাদের বাড়িতে নতুন মনসা মা এসেছে, সে কারণে এই বছর আমাদের দুটো ঘট প্রতিষ্ঠিত হয়েছে। আর ঘট নিয়ে বাড়ি ফেরার পরেই তো চলে এসেছিল প্রচুর মানুষজন। আমরা কোনো রকমের রেডি হয়ে গেছিলাম সেই সময়তে। আর প্রপারভাবে যে কোনো ভিডিও করব সে কারণে আর ভিডিও করা পসিবল হয়নি। তো প্রচুর মানুষজন দেখতে, এত মানুষজন যেহেতু আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল সে কারণে সবাইকে অ্যাটেন্ড করতে করতে আর কোনো রকমের ভিডিও আমি নিতে পারিনি। প্রচুর মানুষজন এসেছিল সেদিন, সবার ভিডিও তো নেওয়া পসিবল হয়নি, বাট আমি কিছু কিছু ভিডিও নিয়েছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর আমি চেষ্টা করছি আর যাতে এত ডিলে করে তোমাদের ভিডিও না দেখতে হয়। তো প্রচুর বাজিও ফাটিয়েছিলাম তারপরে লাস্টে। তো এইভাবেই কিছুটা কাটালাম পুজোটা আমরা।